তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব 2007 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি নেক্সটের। এই মুভিটিতে অ্যাক্টিং করেছে নিকোলাস কেজ, যাকে আমরা সবাই ঘোস্ট রাইডার নামেই চিনি। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.2 আউট অফ 10। আর এই মুভিটির লাস্টে রয়েছে এক অবাক করার মতো টুইস্ট, তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো বেশি পেঁচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা মুভির মেইন ক্যারেক্টার ক্রিসকে দেখি। সে একটি রেস্টুরেন্টে বসে একটি মেয়ের জন্য অপেক্ষা করছিল, যে মেয়েটিকে ক্রিস প্রতিদিন তার স্বপ্নের মধ্যে দেখত। কিন্তু সেই দিন সেখানে কেউ আসে না, তাই ক্রিস তার কাজে চলে যায়। ক্রিস ছিল একজন জাদুকর, আর সে প্রতিদিন একটি রেস্টুরেন্টে গিয়ে তার জাদু দেখাতো। তবে সেই দিন সেখানে দুজন ইন্টারপোল অফিসাররাও আসে তার জাদু দেখতে। তাদের মধ্যে একজনের নাম ছিল ক্যালি, আর অন্যজন ছিল উইলিয়াম। ক্রিসের জাদুগুলো দেখে ক্যালির অনেক ভালো লাগে, কিন্তু উইলিয়ামের তেমন একটা ভালো লাগে না। তবে ক্যালি অনেক মনোযোগ দিয়ে ক্রিসের ম্যাজিক শো দেখছিল। এরপর ক্রিস শো শেষ করে একটি ক্যাসিনোতে যায় জুয়া খেলার জন্য। সেখানে গিয়ে ক্রিস একের পর এক সব গেম জিতে যাচ্ছিল। তবে এটা কোনো ট্রিক্স ছিল না, আসলে ক্রিসের কাছে একটি সুপার পাওয়ার ছিল। ক্রিস তার ভবিষ্যতে কী হতে চলেছে সেটা 2 মিনিটের জন্য দেখতে পেত, আর ক্রিস অন্য কারো ভবিষ্যৎ দেখতে পারতো না, শুধু নিজেরটাই দেখতে পেত। এরপর সেই শক্তিকে কাজে লাগিয়ে ক্রিস সব গেম জিততে থাকে। তবে অন্যদিকে এই সব কিছুই সিসিটিভির মাধ্যমে ক্যাসিনোর সিকিউরিটি গার্ডরা দেখছিল। ক্রিসকে সব গেম জিততে দেখে তাদের একটু সন্দেহ হয়, তাই তারা ক্রিসকে ধরার জন্য লোক পাঠিয়ে দেয়। কিন্তু ক্রিস এই সব কিছু 2 মিনিট আগেই দেখে ফেলেছিল, তাই সে জিতে যাওয়া কয়েনগুলো নিয়ে কাউন্টারে চলে যায় সেগুলোকে ক্যাশে কনভার্ট করার জন্য। কিন্তু তখনই সেখানে একটি গুন্ডা চলে আসে আর গুলি করে 2জন লোককে মেরে তাদের সব টাকা নিয়ে যেতে থাকে। আর এই সব কিছুই ক্রিস তার 2 মিনিটের ভবিষ্যতে দেখে নেয়। তাই লোকটি যখনই কাউন্টারের কাছে আসে, ঠিক তখনই ক্রিস তাকে একটি ধাক্কা মেরে ফেলে দেয় আর তার বন্দুকটি নিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে 2জন গার্ড চলে আসে, আর তারা ক্রিসের হাতে বন্দুক দেখে তাকে ধরতে যায়। কিন্তু ক্রিস সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর তার ভবিষ্যৎ দেখা শক্তির মাধ্যমে একের পর এক সব গার্ডদের হাত থেকে বেঁচে যায়। এরপর ক্রিস ক্যাসিনো থেকে বাইরে বেরিয়ে একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়। কিন্তু ক্যাসিনোর গার্ডরা পুলিশকে খবর দিয়ে দেওয়ায় তার পেছনে অনেক পুলিশও পড়ে যায়। তখন ক্রিস পুলিশের কাছ থেকে বাঁচার জন্য খুব জোরে গাড়ি চালাতে থাকে। কিন্তু তখনই একটি ট্রেনের সাথে ক্রিসের একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। আর এই সব কিছুই ক্রিস আগে থেকেই তার শক্তি ব্যবহার করে দেখে নেয়, তাই সে আগের থেকেও আরও বেশি জোরে গাড়ি চালাতে শুরু করে। আর ট্রেনটি আসার আগেই অন্য পাশে চলে যায়, ফলে পুলিশগুলো তাকে আর ধরতে পারে না। তখন অন্যদিকে আমরা ক্যালিকে দেখি, যে ক্রিসের ম্যাজিক শো দেখতে এসেছিল। আসলে ক্যালির কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছিল যে ক্রিসের কাছে ভবিষ্যৎ দেখার কোনো শক্তি রয়েছে, আর আজকের ক্যাসিনোর সিসিটিভির ফুটেজ দেখে তার সন্দেহ ঠিক হয়। এরপর আমরা ক্যালির কথা শুনে জানতে পারি যে সে কেন ক্রিসকে খুঁজে বেড়াচ্ছে। আসলে কিছুদিন আগে রাশিয়া থেকে একটি পারমাণবিক বোমা চুরি হয়ে গেছে, আর সেই বোমাটি পুলিশ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। তাই পুলিশ ক্রিসের ভবিষ্যৎ দেখার শক্তিকে কাজে লাগিয়ে সেই বোমাটি কোথায় আছে দেখতে চায়। এরপর তারা ক্যাসিনোর সিকিউরিটি হেড রয়কে তাদের কাছে নিয়ে আসে, আর ক্রিসের ব্যাপারে অনেক প্রশ্ন করতে থাকে। কিন্তু রয় ক্রিসের ব্যাপারে বেশি কিছু জানতো না, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর উইলিয়াম এসে বলে গাড়িতে জিপিএস থাকায় ক্রিসকে খুঁজে পাওয়া গেছে। তখন অন্যদিকে ক্রিস গাড়িটি নিয়ে তারই একটি বন্ধু মাইকের গ্যারেজে আসে। সেখানে যাওয়ার পর মাইক বলে, তুমি আর কতদিন পালিয়ে বেড়াবে, তুমি ওই মেয়েটাকে ভুলে যাও আর এই শহর থেকে পালিয়ে যাও। তখন ক্রিস বলে, আমি ওই মেয়েটাকে প্রতিদিন আমার স্বপ্নে দেখি, আর যতদিন না আমি ওই মেয়েটাকে খুঁজে পাচ্ছি ততদিন আমি এই শহর ছেড়ে যাব না। এরপর তাদের দুজনের মধ্যে কথা চলতে চলতে সেখানে ক্যালি চলে আসে। তখন ক্যালি ক্রিসকে বলে, তুমি তো আগে থেকেই জানো আমি কেন এসেছি। তবে ক্রিস এমনভাবে কথা বলে যেন সে কিছুই জানে না। তখন ক্যালি ক্রিসকে সব ঘটনা খুলে বলে আর তার কাছে সাহায্য চায়, কিন্তু ক্রিস না করে দেয়। তখন ক্রিসের কথা শুনে ক্যালি বাধ্য হয়ে তাকে ধরতে আসে। কিন্তু মজার ব্যাপার হলো এই সব কিছুই ক্রিস 2 মিনিট আগেই দেখে নিয়েছিল, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। আর ক্রিসের যাওয়ার কয়েক সেকেন্ড পরেই সেখানে ক্যালি চলে আসে। এরপর অন্যদিকে আমরা রয়কে দেখি। সে যখন তার গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই সেখানে 2জন লোক আসে আর তার পায়ে গুলি করে ক্রিস কোথায় আছে জিজ্ঞেস করে। রয় কিছু জানতো না বলে তারা রয়ের গলা কেটে মেরে ফেলে। আসলে তারা ছিল পারমাণবিক বোমা চুরি করার দলের লোক। এরপর পরের দিন সকালে ক্রিস আবারও সেই রেস্টুরেন্টে যায় আর মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর যখন ঘড়িতে ঠিক 8টা 9 বাজে, ঠিক তখনই মেয়েটি দরজা দিয়ে ভিতরে ঢোকে। ফলে ক্রিস ফাইনালি আজকে মেয়েটিকে খুঁজে পেয়ে গেছে। এরপর ক্রিস বারবার ভবিষ্যৎ দেখার শক্তির মাধ্যমে মেয়েটির সাথে কথা বলতে চায় তাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু সে প্রতিবার ব্যর্থ হয়ে যায়।
কিছুক্ষণ কাটার পর সেখানে মেয়েটির এক্স বয়ফ্রেন্ড আসে আর ছেলেটি মেয়েটির সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তাই ছেলেটিকে সেখান থেকে তাড়ানোর জন্য ক্রিস আবারও তার শক্তি ব্যবহার করে ভবিষ্যতে গিয়ে দেখতে পায় যদি সে ছেলেটিকে তাড়াতে গিয়ে তার কাছে মার খায় তাহলে মেয়েটি অনেক ইমপ্রেস হয়ে যাবে। তাই যেমন কথা তেমন কাজ, ক্রিস ছেলেটির কাছে গিয়ে মার খায় আর মেয়েটির সাথে কথা বলার সুযোগ পেয়ে যায়। এই মেয়েটির নাম ছিল লিজ। এরপর লিজের সাথে কথা বলতে বলতে ক্রিস লিজকে বলে, আমার গাড়িটি চুরি হয়ে গেছে, তাই তুমি কি আমাকে একটু লিফট দেবে? তখন লিজ তার কথায় রাজি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমাদের মুভি এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। আর এই রকম আরও অ্যাকশন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বাকি গল্পে ফেরা যাক। এরপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তবে তাদের যাওয়ার সাথে সাথেই সেখানে ক্যালি আসে আর ক্রিসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন ক্যালি জানতে পারে যে ক্রিস কিছুক্ষণ আগে একটি মেয়ের সাথে গাড়িতে করে চলে গেছে। এরপর অন্যদিকে আমাদের সেই রাশিয়ান মাফিয়াদের দেখানো হয়। তারা চুরি করে আনা বোমাটি সেট করতে থাকে আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারাও ক্রিসকে খুঁজে বেড়াচ্ছে তাকে মারার জন্য। এরপর অন্যদিকে ক্রিস আর লিজ তাদের গাড়িটি নিয়ে একটি ছোট গ্রামে এসে দাঁড়ায় যেখানে লিজ কিছু বাচ্চাদের পড়াতে আসতো। এরপর কিছুক্ষণ কাটার পর তারা দুজনে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তারা দেখে রাস্তায় কাজ চলার জন্য রাস্তাটি বন্ধ রয়েছে। তাই তারা দুজন সেই রাতে একটি হোটেলে এসে রাত কাটায়। তখন অন্যদিকে ক্যালি সিসিটিভির মাধ্যমে ক্রিসকে খুঁজে পেয়ে যায় আর তাদের ধরার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। তবে রাশিয়ান মাফিয়ারা আগে থেকে ক্যালির উপরে নজর রাখছিল, তাই ক্রিসকে ধরতে যেতে দেখে সেই রাশিয়ানরাও ক্যালির পিছু নেয়। অন্যদিকে সেই দিন হোটেলে রাত কাটানোর পর তারা একে অপরের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে আর তারা ঠিক করে আজকের এই দিনটা তারা হোটেলেই কাটাবে। তাই লিজ মার্কেটে যায় কিছু শপিং করার জন্য। তবে ক্যালি এসে তাকে গাড়িতে উঠতে বলে। এখানে ক্যালি নিজেকে একজন পুলিশের এজেন্ট বলে পরিচয় দেয়, তাই লিজ তার কথা মতো গাড়িতে উঠে পড়ে। আর অন্যদিকে এই সব কিছুই রাশিয়ান মাফিয়ারা দূর থেকে দেখছিল। এরপর ক্যালি লিজকে বলে ক্রিস হচ্ছে একজন সাইকো কিলার, সে এর আগে অনেক লোকে হত্যা করেছে আর সে এখন তোমাকে ওর জালে ফাঁসাচ্ছে। তখন ক্যালি লিজকে সেই ক্যাসিনোর ফুটেজটা দেখায় আর ক্রিসকে ধরার জন্য লিজকে সাহায্য করতে বলে। ভিডিওটি দেখে লিজ বিশ্বাসই করতে পারছিল না যে ক্রিস এইসব করতে পারে। তখন উইলিয়াম তাকে একটি ঘুমের ওষুধ দিয়ে বলে ক্রিস ঘুম থেকে ওঠার 2 মিনিট পরেই ওর গ্লাসে ওষুধটি মিশিয়ে দেবে। এরপর লিজ তাদের কথা মতো বাড়িতে ফিরে আসে আর ক্রিসের ঘুম থেকে ওঠার 2 মিনিট পরে লিজ তার জুসের গ্লাসে ওষুধটি মিশিয়ে দেয়। কিন্তু লিজ ক্রিসকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই লিজ তাকে জুসটা খেতে বারণ করে আর তাকে সব ঘটনা খুলে বলে। তখন ক্রিস সব কথা শুনে অন্য একটি জুসের গ্লাস নিয়ে বাইরে চলে যায় আর জুস খেতে শুরু করে। আসলে ক্রিস বাইরে বেরিয়েছিল ক্যালিকে দেখানোর জন্য, কারণ সে যেন বুঝতে পারে যে ক্রিস জুসটি খেয়ে নিয়েছে। এরপর ক্রিস লিজকে তার ভবিষ্যৎ দেখার শক্তিটির কথা বলে এবং প্রমাণ করার জন্য ক্রিস টিভিতে কোন চ্যানেলে কোন প্রোগ্রামটি চলছে সেটা চ্যানেল পাল্টানোর আগে থেকেই বলে দিতে থাকে। এই সব কিছুই দেখে লিজ অবাক হয়ে যায়। এরপর ক্রিস লিজকে একটি কাগজে কিছু একটা লিখে দিয়ে বলে সে যেন কাগজটিকে তার যাওয়ার ঠিক 45 সেকেন্ড পরে খোলে আর কাগজটিতে যা লেখা আছে সে যেন সেই মতোই কাজ করে। এরপর ক্রিস ঘর থেকে বেরিয়ে আসে আর পাহাড়ের পাশে গিয়ে সেখান থেকে লাফ মারে। অন্যদিকে দূর থেকেই সব কিছু দেখে ক্যালিও তার পিছু করতে শুরু করে। ক্রিস যখন দৌড়ে পালাচ্ছিল তখন একজন রাশিয়ান স্নাইপার তার দিকে একটি গুলি করে, কিন্তু ক্রিস তার শক্তিটির কারণে সব কিছু আগে থেকেই দেখে নেয়, ফলে গুলিটি থেকে সে বেঁচে যায়। এদিকে লিজ কাগজটি খুলে দেখে সেখানে লেখা আছে সে যেন গাড়িটি ধাক্কা মেরে পাশে থাকা জলের ট্যাঙ্কটি ফেলে দেয়। তাই লিজ ক্রিসের কথা মতোই কাজ করে আর এত কিছু পড়ে যাওয়ার কারণে পাহাড়ে থাকা কাটা গাছগুলো তার সাথে পড়তে থাকে। কিন্তু ক্রিস সব কিছু আগে থেকেই ক্যালকুলেট করে রেখেছিল, তাই সে সব বিপদ থেকে বেঁচে যায়। এরপর ক্রিস যখন দৌড়ে রাস্তায় নেমে আসে তখন সে দেখে ক্যালি আগে থেকেই সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই উপর থেকে কাটা গাছগুলো এসে তাদের উপরে পড়তে শুরু করে। তাই ক্রিস ক্যালিকে বাঁচাতে যায়। ক্রিস ক্যালিকে বাঁচিয়েও ফেলে, কিন্তু গাছের সাথে ধাক্কা লাগার কারণে সে অজ্ঞান হয়ে যায় আর এই সুযোগে ক্যালি তাকে ধরে নিয়ে যায়। তবে অন্যদিকে রাশিয়ান মাফিয়ারা ক্রিসকে মারতে না পেরে অনেক রেগে যায়, তাই তারা লিজকে ধরে তাদের সাথে নিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখি ক্রিসকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে আর তার চোখে মেশিনের মতো কিছু একটা লাগিয়ে রাখা হয়েছিল যাতে ক্রিস কোনোভাবেই তার চোখ বন্ধ করতে না পারে। এরপর ক্যালি তার সামনে একটি টিভি চালিয়ে দিয়ে বলে এখন সব নিউজ চ্যানেলে যে বোমাটির কথা বলা হচ্ছে তোমাকে সেই বোমাটি খুঁজে বার করতে হবে। তখন ক্যালির কথা শুনে ক্রিস তার শক্তি ব্যবহার করে দেখতে পায় সেই রাশিয়ান মাফিয়ারা তার গার্লফ্রেন্ড লিজকে ধরে তার পুরো শরীরে বোমা লাগিয়ে তাকে একটি হুইলচেয়ারে বেঁধে রেখেছে। তবে হঠাৎ করে সেই বোমাটি ফেটে যায়, ফলে লিজ সেখানেই মারা যায়। আর এই সব কিছুই দেখে ক্রিস চমকে ওঠে আর হাঁপাতে থাকে। ফলে এটা দেখে ক্যালি তাকে জিজ্ঞেস করে তুমি ভবিষ্যতে কি দেখতে পেয়েছো, কিন্তু ক্রিস তাকে কিছুই বলে না।
তাই তাকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়। কিন্তু ক্রিস তার শক্তি ব্যবহার করে সেখানে থাকা সব পুলিশদেরকে মেরে পালিয়ে যায়। আর ক্রিসের পালিয়ে যাওয়ার খবর শুনে ক্যালিও তার পিছু করতে শুরু করে। অনেক দৌড়াদৌড়ি করার পর ক্রিস সেই জায়গাটায় আসে যেখানে লিজের গায়ে বোমা লাগিয়ে আটকে রাখা হয়েছিল। কিন্তু সেখানে এখন পর্যন্ত কিছুই ঘটেনি, কারণ ক্রিস যা কিছু দেখেছিল সেই সব কিছুই ভবিষ্যতে হতে চলেছে। এরপর সেখানে ক্যালি আসে আর ক্রিসকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন ক্রিস বলে 2 ঘন্টা পরেই ওরা লিজকে এখানে নিয়ে আসবে আর তাকে মেরে ফেলবে। এই কথা শুনে ক্যালি বলে, আমরা যাদের খুঁজে বেড়াচ্ছি তারাই লিজকে ধরে নিয়ে গেছে তোমাকে মারার জন্য। আর তুমি যখনই লিজকে বাঁচাতে ছাদে যাবে তখনই ওরা তোমাকে গুলি করে মেরে ফেলবে। তবে ক্রিস বলে, লিজের এখানে আসার আগে আমি ছাদে যাব, আর স্নাইপারটি যখন আমার উপর গুলি চালাবে তখন তোমরা ওর লোকেশন জেনে যাবে আর তখনই তোমরা স্নাইপারটিকে মেরে ফেলবে। এরপর প্ল্যান মতো ক্রিস ছাদে যায় আর তখনই স্নাইপারটি তার উপরে গুলি করে, ফলে সে নিচে পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটি হেলিকপ্টার আসে আর লোকটিকে মেরে ফেলে। তখন অন্যদিকে ক্রিস আবার উঠে দাঁড়ায়, কারণ সে তো আগে থেকেই জানতো যে গুলিটি কোন দিক দিয়ে আসতে চলেছে। এরপর ক্যালি এসে ক্রিসকে জিজ্ঞেস করে যে গাড়িটিতে লিজকে নিয়ে আসা হবে সেই গাড়িটির নাম্বারটা তুমি বলতে পারবে? তখন ক্রিস আবারও ভবিষ্যৎ থেকে গাড়িটির নাম্বারটি বলে দেয়। এরপর এভাবে কিছুক্ষণ কাটার পর তারা গাড়িটির লোকেশন পেয়ে যায় আর প্ল্যান বানাতে শুরু করে। তখন ক্যালি অন্য সবাইকে বলে, ক্রিস আমাদের যেভাবে লড়াই করতে বলবে আমরা ঠিক সেইভাবেই মাফিয়াদের সাথে লড়াই করব। তখন অন্যদিকে মাফিয়ারা লিজকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের মধ্যে এক ভয়ানক গোলাগুলি হতে শুরু করে। কিন্তু গোলাগুলির মধ্যে সেখানে থাকা কিছু তেলের ড্রাম ফেটে যায়, যার ফলে লিজদের গাড়িটি উল্টে যায়। তবে লিজের কিছু হয় না, বরং সে পালিয়ে পাশের একটি স্টোর রুমে চলে যায়। তখন এইদিকে ক্রিস তার শক্তি ব্যবহার করে কোথায় কোথায় মাফিয়ার দলের লোকেরা লুকিয়ে রয়েছে সেটা পুলিশদের বলে দিতে থাকে, যার ফলে তারা সহজেই সবাইকে মেরে ফেলে। অন্যদিকে লিজ ভিতরে ঢুকে তার গায়ে লাগানো বোমা খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না। ঠিক তখনই মাফিয়াদের গ্যাং লিডার এসে লিজকে ধরে নেয়। তখন রাশিয়ান মাফিয়ারা লিজকে বন্দি বানিয়ে তাদের জাহাজের দিকে যেতে শুরু করে সেখান থেকে পালানোর জন্য। তখন তাদের পেছন পেছন ক্রিস সহ বাকিরাও জাহাজের ভিতরে ঢুকে যায় আর ক্রিসের ইনস্ট্রাকশন ফলো করে ক্যালি জাহাজের ভিতরে থাকা সব লোকদের মারতে থাকে। কিন্তু সেই ফাইটের মধ্যেই উইলিয়ামের মাথায় একটি গুলি লাগে, ফলে সে মারা যায়। এরপর তারা লিজকে খুঁজতে খুঁজতে জাহাজের ইঞ্জিন রুমে চলে আসে আর তারা দেখে গ্যাং লিডার লিজের মাথায় বন্দুক ঠেকিয়ে বোমাটি রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ক্রিস লিজের দিকে এগিয়ে যায় আর সব গুলিগুলো থেকে বেঁচে যায়, কারণ ক্রিস তো ভালো করেই জানে যে গুলিগুলো ঠিক কোন দিক দিয়ে আসবে। আর ঠিক সেই সময় ক্যালি গুলি করে মাফিয়াটিকে মেরে ফেলে। তখন পুলিশ এসে লিজের শরীর থেকে সব বোমা খুলে দেয়। এরপর তারা সবাই পরমাণু বোমাটি খুঁজতে বের হয়, কিন্তু তারা দেখে বোমাটা আগেই সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। তখন ক্যালি ক্রিসকে কম্পিউটার একটি ম্যাপ দেখিয়ে বলে, এটা আমাদের দেশের একটি ডিজিটাল ম্যাপ, এখানে সব রকমের রেডিয়েশন দেখা যায়, তুমি কি এটা দেখে বোমাটি খুঁজতে পারবে? তখন ক্রিস আবারও তার শক্তি ব্যবহার করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে খুব ভয় পেয়ে যায় আর বলে, আমরা অনেক দেরি করে ফেলেছি, বোমাটি এখনই ফেটে যাবে। ঠিক তখনই সেখানে একটি ভয়ানক বিস্ফোরণ হয় আর পুরো এলাকাটি ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানেই আমাদের মুভির আসল টুইস্ট দেখানো হয়। আমরা দেখি এই সব কিছুই ক্রিস সেই হোটেলে বসে স্বপ্নে দেখছিল। আসলে লিজের সাথে দেখা হওয়ার পর থেকে ক্রিসের ভবিষ্যৎ দেখার টাইমিং বেড়ে গেছে, তাই এত ভয়ানক একটি ভবিষ্যৎ দেখে ক্রিস ক্যালিকে ফোন করে আর তার সাথে বোমাটি খোঁজার জন্য রাজি হয়ে যায়। এরপর ক্রিস লিজকে সব ঘটনা খুলে বলে আর লিজকে তার জন্য অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। এরপর এইভাবে কিছুক্ষণ কাটার পর সেখানে ক্যালি গাড়ি নিয়ে আসে আর ক্রিস সেই গাড়ি করে ক্যালির সাথে চলে যায়। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আজকের এই এক্সপ্লেন ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।